আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। বন্ধুরা, বরাবরের মতো আমি রয়েছি, আমি মোহাম্মদ আশিক টেক স্টুডিওর পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেই ভিডিওটা হচ্ছে তোমাদের একটু হলেও খুব উপকারে আসবে। বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা আমি সাজিয়েছি আমরা যারা হচ্ছে বর্তমান যুগে যারা আমরা মানে বসবাস করি, আমাদের জন্য কিন্তু অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে, আমরা প্রতিনিয়ত আমাদের নিত্য নতুন কাজে আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার হয়। আর এখন বর্তমানে দেখা গেছে অনেক কম্পিউটার অনেক কাজ হচ্ছে আমরা এই মোবাইল দিয়ে আমরা করে ফেলি। তো আমি আজকে তোমাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের 5টা গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে চলে এসেছি। যে অ্যাপসটা তোমরা তোমাদের ফোনে যদি ইনস্টল করে রাখো, তাহলে আমি আশা করি যে তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো না যে তোমরা মানে এখনই ইনস্টল করে ফেলো। তোমরা হচ্ছে আগে আমার ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে তোমাদের অ্যাপসগুলোর যে বিবরণটা আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা তোমরা হচ্ছে আগে দেখো। সেটা দেখে যদি তোমাদের মনে হয় ভাই এই অ্যাপসটা তোমাদের কাজে আসবে, অবশ্যই প্লে স্টোর থেকে এখন ডাউনলোড করে রেখে দাও। এক সময় না এক সময় অবশ্যই তোমার কাজে আসবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে, বকবক না করে চলো কাজে লেগে পড়া যাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। এখন আপনাদেরকে প্রথমে যে অ্যাপসটা দেখাবো সেই অ্যাপসটা হচ্ছে, মানে আমি হচ্ছে আপনাদেরকে বেশি অ্যাপস দেখাবো না, আজকে হচ্ছে আমি আপনাদেরকে টপ 5 অ্যাপস দেখাবো। তো প্রথম যে অ্যাপসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা দেখা গেছে আমাদের বাংলাদেশে যারা হচ্ছে চাকরি প্রত্যাশী যারা আছেন বা বিভিন্ন কাজে আপনারা দেখা গেছে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের কত দিন, মানে বয়সটা কত দিন, কত মাস, কত বছর চলে সেটা কিন্তু জানতে চান। তো অনেকেই হচ্ছে এই জিনিসটা আসলে জানেন বা অনেকে জানেন না। তো মূলত যারা জানেন না তাদের জন্য এই অ্যাপসটা। তো অ্যাপসটার নাম হচ্ছে এজ ক্যালকুলেটর। এটা আপনারা ফেসবুকে প্লে স্টোরে গিয়ে আপনারা হচ্ছে এটা ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনারা হচ্ছে এই যে আইকনটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, এই আইকনটা জাস্ট হচ্ছে দেখে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর দেন হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে একটা আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি হচ্ছে এখানে হচ্ছে একটা ডেট অফ বার্থ হচ্ছে আমি জাস্ট দিয়ে দিচ্ছি। যেমন 11/9, এখানে হচ্ছে 1994 দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে জাস্ট ক্যালকুলেট এই যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে কিন্তু সুন্দরভাবে আমাকে কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে যে আমার কত বছর, কত মাস, কত দিন। এটা ছাড়াও প্লাস হচ্ছে আমার কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, মানে এভরিথিং ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এছাড়া আরো একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনারা হচ্ছে যেমন আপনাদের গার্লফ্রেন্ড বা প্রিয়জনের যে মানে জন্মদিন আপনারা জানতে চান, তো আপনারা কিন্তু এখান থেকে সেই সুবিধাটাও পাবেন। তো আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের মানে প্রিয়জনের জন্মদিনটা ঠিক আজকের দিন থেকে কতদিন পরে হবে সেটা আপনারা দিয়ে দিলে এখান থেকে কিন্তু দিয়ে দিবে। তো যেমন এখানে আমাকে দেখাচ্ছে যে আজ থেকে 5 মাস 19 দিন পরে হচ্ছে আমার যে জন্ম তারিখটা আমি দিয়েছি, সেই জন্ম তারিখের জন্মদিনটা 2023 সালের 5 মাস 19 দিন পরে আমাকে দিবে। তা আরেকটু স্ক্রল করে যদি আমি নিচে যাই, যেমন এখানে দেখা যাচ্ছে বর্ন অন সানডে, তার মানে হচ্ছে এই জন্ম তারিখের যে জন্মদিন ছিল সেটা ছিল হচ্ছে রবিবার। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের এই কাঙ্ক্ষিত তথ্যগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এটা অবশ্যই আপনারা মানে প্লে স্টোরে গিয়ে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। তো এরপর আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে একটু স্ক্রল করে আমরা বের হয়ে যাব। এরপর আপনাদেরকে তৃতীয় যে অ্যাপসটার সাথে পরিচয় করে দেবো, এটা আপনারা অনেকেই জানেন। সেটা হচ্ছে আপনারা হচ্ছে মোবাইল দিয়ে যদি কোনো কিছু যদি আপনারা হচ্ছে কি বলে স্ক্যান করতে চান, তো তাহলে আপনারা সেটা এখান থেকে করতে পারেন। আর অবশ্যই এটার একটা ফিচার্স আছে, এত সুন্দর একটা ফিচার যেটা আসলে বলে বোঝানো যাবে না। যেমন আমি হচ্ছে আপনাদেরকে যদি এখন যদি আমি দেখাই যে আমি হচ্ছে একটা জাস্ট স্ক্যান আমি হচ্ছে করছি, আপনারা দেখতে পাবেন। তো এই স্ক্যানটা হয়ে যাওয়ার পর এটার ম্যাজিকটা আসলে দেখতে পাবেন। তো আমি হচ্ছে যে প্রথমে একটা ছবি তুলে নিলাম। তো ছবি তুলে নেওয়ার পর যেটা হবে যে সে এটাকে কাট করবে, কাট করে নেওয়ার পর আপনারা এখান থেকে কাট করে নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে ম্যাজিকটা হচ্ছে এটা, যে ছবিটাকে সে অটো হচ্ছে আপনার কালারফিল সে করে দেয়। মানে আপনাকে আলাদা করে যদি কোনো ছবিতে যদি কোনো ব্রাইটনেস, কোনো কন্ট্রাস্ট বা কোনো কিছু যদি এডিট করার প্রয়োজন পড়ে, সেটা আপনাকে আলাদা করে আর করতে হবে না। আপনি এখান থেকে জাস্ট হচ্ছে করার পরে সে অটো এখান থেকে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখান থেকে বিভিন্ন ইফেক্ট আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে বাড়িয়ে কমিয়ে আপনারা দেন হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এই অ্যাপটার নাম হচ্ছে আপনারা ক্যাম স্ক্যানার। এই অ্যাপসটা আপনারা অবশ্যই আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন। কখনো না কখনো আপনাদের অবশ্যই কোনো ডকুমেন্ট যদি কাউকে পাঠাতে হয়, যেমন কাউকে আপনি একটা ইমেল করে একটা পাঠাবেন একটা ফাইল,
তো এখন দেখা গেছে আপনি হাতের কাছে কোনো দোকান পাচ্ছেন না, কম্পিউটারের দোকান পাচ্ছেন না যেখানে গিয়ে আপনি স্ক্যান করে তারপর পাঠাবেন। আপনার ফোনে যদি এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে রাখেন, তাহলে হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই অ্যাপসটা দিয়ে মানে এই অ্যাপসটা দিয়ে স্ক্যান করে এডিট করে আপনি জাস্ট আপনার মানে যেখানে আপনি পাঠাতে চাচ্ছেন সেখানে আপনি পাঠিয়ে দিতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমার এই অ্যাপসটা। তো এরপর বন্ধুরা আমি আপনাদেরকে 3 নাম্বার যে অ্যাপসটার সাথে পরিচয় করিয়ে দিব, এই অ্যাপসটার নাম হচ্ছে দলিলশেবা। যারা হচ্ছে গিয়ে আপনি দেখা গেছে নতুন একটা জমি কিনেছেন, এখন হচ্ছে সেই জমিটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন। তো এখন হচ্ছে আপনি কিন্তু জানেন না যে আপনার ওই এলাকার ওই জমিটা কত টাকা মূল্য আসতে পারে বা ওই জমির মালিককে। তো আমি হচ্ছে আপনাদেরকে এখন এটার সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তো প্রথমে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন দলিলশেবা। এরপর এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, আপনি এখান থেকে দেখতে পাবেন দলিল প্রস্তুত, রেজিস্ট্রেশন ফিস, সর্বনিম্ন বাজার মূল্য, তল্লাশ ফিস, মানে এক কথায় আপনি ভূমি অফিসে গিয়ে যে তথ্যগুলো আপনি জানতেন, তো সেই তথ্যগুলো আপনি হাতে থাকা মোবাইল দিয়ে আপনি কিন্তু জানতে পারবেন। তো এটা কিন্তু আমি মনে করি যারা হচ্ছে হ্যাসেল করতে চাচ্ছেন না, যারা ঝামেলা ফ্রি ভাবে কোনো তথ্য অ্যাকুরেট ভাবে জানতে চাচ্ছেন, তারা হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে যদি আপনাদের ফোনে ইনস্টল করে রাখেন, আশা করি আপনাদের হ্যাসেল আর হওয়া লাগবে না। তো যেমন আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। এখানে রেজিস্ট্রেশন ফিস নামে যে একটা অপশন রয়েছে, আমি এখান থেকে প্রথমে ফিস ক্যালকুলেটর, এরপরে এখানে এসে হচ্ছে দলিল নির্বাচন করুন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম সাবকোবলা। এরপরে বিভাগ, এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে ঢাকা বিভাগ। এরপরে হচ্ছে জেলা নির্বাচন করুন, এখান থেকে দিয়ে দিলাম আমি হচ্ছে ঢাকা। তারপর হচ্ছে অফিস নির্বাচন করুন, আমি এখান থেকে দিয়ে দিলাম উত্তরা। এরপরে এটা হচ্ছে রাজুক এর অধীন কিনা, হ্যাঁ এটা রাজুকের অবস্থিত। দেন হচ্ছে আপনার জমির অবস্থান কোথায়, এটা ঢাকা জেলার হচ্ছে দিলাম আমি কারণ বাজার বাণিজ্যিক এলাকায়। দেন হচ্ছে যে স্থানীয় কর অঞ্চল সিটি কর্পোরেশন দিয়ে দিলাম। জমির পরিমাণ দিয়ে দিলাম আমি হচ্ছে এখান থেকে আপনার 2 কাঠা দিয়ে দিলাম, 2 কাঠা দিয়ে দিলাম। জমির মূল্য আমি এখান থেকে দিয়ে দিলাম 50,000, 5 লাখ দিয়ে দিলাম। দেওয়ার পর স্থাপনা আছে কিনা, না। এরপরে সাধারণ বিক্রেতা, এরপরে টাকা, এরপরে হচ্ছে এই যে মোট দলিল মূল্য পৃষ্ঠা, এরপরে ফলাফল দিয়ে দেওয়ার পৃষ্ঠা সংখ্যা এখানে দিয়ে দিলাম হচ্ছে 5 পৃষ্ঠা। দেওয়ার পর এখান থেকে ফলাফল চলে আসবে। এই যে আপনার এখান থেকে একটা আনুমানিক একটা ধারণা আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার এটা কত টাকা ট্যাক্স দিতে হবে, কত টাকা হলফনামা, ই ফিস, এন ফিস, যা যা আছে এভরিথিং আপনারা হচ্ছে এখান থেকে এই তথ্যটা আপনারা পেয়ে যাবেন। এটা ছাড়াও আরো অনেক 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 মানে প্রয়োজনীয় তথ্য এখানে আছে যেটা আপনারা এখান থেকে চাইলে জানতে পারেন। তো এরপর হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এরপর যেহেতু পবিত্র আপনারা সবাই জানেন যে মাহে রমজান চলে এসেছে, তো যারা হচ্ছে দেখা গেছে নামাজের যে সময়সূচিটা রয়েছে সেটা সম্পর্কে যারা জানতে চান তারা এই অ্যাপসটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে মুসলিম একটা অ্যাপস। তো এখান থেকে আপনারা হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপসগুলো আমি হচ্ছে প্লে স্টোর থেকে আগেই নামিয়ে রেখেছিলাম। যেমন হচ্ছে আমার এখান থেকে সিলেক্ট করে রাখার পর ঢাকা জেলা সিলেক্ট করে রাখার পর এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার ফজর হচ্ছে কতটা মানে কয়টা বাজে শুরু হবে, কয়টা বাজে শেষ হবে, জোহরের নামাজ কয়টা বাজে শুরু হবে, কয়টা বাজে শেষ হবে। এরকম সেম ভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজের সময়সূচি আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপরে আপনারা একটা জিনিস কিন্তু জানেন না যে নামাজ কিন্তু সবসময় কিন্তু পড়া যায় না। তো যেই সময়টা নিষিদ্ধ মানে যে সময় আপনি চাইলে নামাজটা পড়তে পারবেন না, সেটার একটা আলাদা করে সময় এখানে দিয়ে দিয়েছে। তো এরপর আপনারা জানেন যে পবিত্র মাহে রমজানে 2টা জিনিস খুবই লাগে, সেটা হচ্ছে সেহরির সময়সূচি আর ইফতারের সময়সূচি। তো এখান থেকে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন যে সেহরির সময়সূচিটা আপনার শেষ সময় কত আর ইফতারের সময়টা শুরু কয়টা বাজে, আর ইফতারের কত ঘন্টা বাকি এখন থেকে সেটাও আপনারা এখান থেকে জানবেন। তো আশা করি এই অ্যাপসটা যদি আপনাদের ফোনে যদি ইনস্টল করে রাখেন, রমজান মাসে আপনার ঘরে আর একটা ক্যালেন্ডার টাঙিয়ে রাখতে হবে না। আপনার হাতে থাকা মোবাইল দিয়েই হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার সব ধরনের তথ্য আপনি নিজে যেমন জানতে পারবেন, প্রিয়জন বন্ধু বান্ধব সবাইকে আপনি জানাতে পারবেন। তা আমি মনে করি এই অ্যাপসটা মোটামুটি সবারই কম আর বেশি মানে খুবই উপকারে আসবে। তা আপনারা চাইলে আপনাদের মানে ইয়েতে আপনারা হচ্ছে এটা রেখে দিতে পারেন। এটা ছাড়াও আপনারা এখান থেকে বিভিন্ন দোয়া আছে যেগুলো হচ্ছে আপনারা এখান থেকে পড়তে পারেন, যেমন সালাদ, দৈনন্দিন জীবন, তারপরে ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার রয়েছে, এরপরে কোরআন রয়েছে, মানে বিভিন্ন ফিচার্স এখানে যুক্ত রয়েছে। আপনারা আপনাদের মতো করে এখান থেকে দেখে নেবেন। এখানে কিন্তু বিভিন্ন সূরা রয়েছে যেটা চাইলে আপনি শুনতে পারেন, চাইলে আপনার পছন্দ হলে সেই সূরাটাকে আপনি ডাউনলোড করে আপনার ফোনেও রেখে দিতে পারেন। তো এরপর হচ্ছে আমরা পরবর্তী এবং শেষ যে অ্যাপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশে চাকরি প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন একটা চাকরির জন্য একটা সিভি কতটা ইম্পর্টেন্ট।
তো অনেকেই কিন্তু আপনারা কিন্তু একটা কমপ্লিট সিভি কিভাবে তৈরি করতে হয় সেটা জানেন না। তো সেটা জানার জন্য আপনারা কিন্তু প্লে স্টোরে একটা রিজিউম ইন্টেলিজেন্ট নামে একটা অপশন রয়েছে, মানে একটা অ্যাপস রয়েছে যেটা ইন্টেলিজেন্ট সিভি নামে, যে আপনাকে সিভিটা করে দেবে। তো আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাপসটা ইনস্টল করে নেবেন, নেওয়ার পর কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ডিটেলসটা আপনার রয়েছে, পার্সোনাল ডিটেলস, এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল, অবজেক্টিভ, রেফারেন্স, দেন হচ্ছে আপনি এটা চাইলে একটা সিভিতে কিন্তু অবশ্যই জেনে থাকবেন, একটা কিন্তু কভার লেটার দিলে আপনার সিভিটার কিন্তু মান অনেক ডেভেলপ হয়ে যায়। তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে আপনারা হচ্ছে আপনাদের তথ্যগুলো পূরণ করার পর আপনারা হচ্ছে এখান থেকে ভিউ করে দেখে নিতে পারেন এই সিভিটা দেখতে কেমন হলো। আশা করা যায় যে এই সিভি যদি আপনারা যদি কোথাও যদি আপনারা দেন, অবশ্যই আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক উপকারে আসবে এই অ্যাপসটা। তো আপনারা চাইলে আপনাদের ফোনে এই অ্যাপসটা যদি আপনারা ডাউনলোড করে নেন, তো আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা চাকরির প্রত্যাশী যারা আছে তাদেরকে আপনারা এই অ্যাপসটা জাস্ট দিয়ে দিলেন, বললেন যে এই অ্যাপসের ভিতরে যে তথ্যগুলো আছে সেটা ফিল আপ করে একটা সিভি তৈরি করে তুমি আমাকে পাঠিয়ে দাও। আশা করা যায় এটা আপনার অনেক অনেক উপকারে আসবে। তো এই ছিল আমার আজকে বন্ধুরা টপ 5 হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে চেয়েছিলাম, তো আমি সেটা বললাম। তো যদি আমার এই অ্যাপসগুলো যদি আপনারা আপনাদের ফোনে যদি ইনস্টল করে রাখেন, আশা করা যায় যে আপনারা দৈনন্দিন জীবনে আপনারা মোটামুটি সাধারণ কাজগুলো আপনারা চালিয়ে যেতে পারবেন। তো আমি এই ছিল আজকে আমার ভিডিওটা, আমি যতটুকু পেরেছি এই 5টা অ্যাপস নিয়ে আজকে আমার ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি। তো যদি আমার এই অ্যাপসগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের ফোনে হচ্ছে ইনস্টল করে রেখে দিতে পারেন। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক চাচ্ছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন। আর যারা বরাবরের মতো আমার চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা হচ্ছে আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে ছড়িয়ে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।